একটি ঐতিহাসিক দিন বলা যায়। নারী শক্তি বিল পেশ হয়ে গেল এবং সে জায়গায় দাঁড়িয়ে মহিলা সংরক্ষণের যে বিষয়টি আসছে সংসদে, সে জায়গায় দাঁড়িয়ে এক নতুন দিগন্তের সূচনা বলা যায়। রূপালী, আজ ঐতিহাসিক দিন দেশের অর্ধেক জনগণের জন্য, এবং যে তিনটি বিল পেশ করা হয়েছে আজকে, আসন পুনর্বিন্যাস বিল, মহিলা সংরক্ষণ বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল, এই তিন বিল পেশ করা হয়েছে আজকে। এবং এই বিলের পক্ষে ভোট যেটি পড়েছিল বিল পেশের ক্ষেত্রে, সেই ভোট পড়েছিল 207 এবং বিরোধিতা করেছেন 126। এবং মহিলা সংরক্ষণ বিল যখনই সামনে আসে এবং অন্যদিকে এই মহিলা বিল সংরক্ষণকে সঙ্গে যে আসন পুনর্বিন্যাস, যে 543টি যে লোকসভা আসন রয়েছে সেখানে 850 করার কথা যখনই উঠে আসে, তখনই কিন্তু একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়। বিরোধীরা এর বিরোধিতা করেন, কিন্তু তাদের একেবারে সপাটে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আজ লোকসভায় তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি একের পর এক কথা বলেছেন, উত্তর দিয়েছেন যে 2024-এ কেন এই বিল আনা হয়নি বা জনগণনা কেন করা হয়নি, কারণ 2024-এ সময় ছিল না এবং 2029 পর্যন্ত কিন্তু সময় রয়েছে। এবং এই সময়ের মধ্যে কিন্তু যে বিল পেশ এবং তার যা যা কাজ সমস্ত কিছু সম্পূর্ণ করা সম্ভব হবে। এবং তিনি তুলে ধরেন যে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিতে মহিলাদের কতটা যোগ রয়েছে, কতটা সহযোগিতা রয়েছে, কতটা কাজ করছেন তিনি কিন্তু একেবারে পরিষ্কারভাবে জানান যে 550টি জেলা রয়েছে, জেলা পঞ্চায়েত, তার মধ্যে কিন্তু 270টি জায়গায় কিন্তু মহিলাদের নেতৃত্বে কাজ হচ্ছে। অন্যদিকে তিনি আরও বলেন যে একজন ক্যাবিনেট মন্ত্রীর থেকে বেশি এই জেলা পঞ্চায়েত স্তরে যে মহিলারা রয়েছেন তারা সবচেয়ে বেশি কাজ করেন। এবং অন্যদিকে 6700টি ব্লকে প্রায় 2700-র বেশি পঞ্চায়েতে মহিলা নেতৃত্বে কাজ হচ্ছে। তাই এই যে দেশের বড় বড় সিদ্ধান্ত এবং দেশের যে অগ্রগতি, সেখানে কিন্তু মহিলাদের ভূমিকা অনস্বীকার্য। এবং তার সেই কথাই তিনি তুলে ধরেন যে দেশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, দেশ গঠনের ক্ষেত্রে, দেশ গঠনের ক্ষেত্রে কিন্তু মহিলাদের যে এই সহযোগিতা, সেই সহযোগিতাকে সম্মান দেওয়া খুব জরুরি। এবং সেই কারণেই এই মহিলা সংরক্ষণ বিল খুবই উপযোগী হয়ে উঠেছে। এবং এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু একেবারে চারিদিকে বলা যায় যে খুশির মরশুম। একদমই রূপালী, খুশির মরশুম। এবং এই ধরনের সিদ্ধান্তে, কেন্দ্রের এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি। এবং নারী ক্ষমতায়নকে সামনে রেখে যে মোদী সরকারের এই পদক্ষেপ, সেটি নতুন আশার সঞ্চার করেছে। এই মুহূর্তে ধন্যবাদ রূপালী।